আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দারে তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছি। এ বান্দা তোমরা মনে রাখো, তোমাদেরকে দুনিয়ায় আমি আল্লাহ এমনি এমনি সৃষ্টি করি নাই। খাও দাও ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড় এমনটি মনে করে আমি সৃষ্টি করি নাই। এ বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা উদ্দেশ্য করে নিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। রে বান্দারে, তোমরা মনে রাখো, দুনিয়ার জমিনে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে তোমাদের সৃষ্টি করেছি, এই সৃষ্টি যদি এই উদ্দেশ্য যদি তোমরা হাসিল করে আসতে পারো, এটাই তোমাদের জন্য সবচেয়ে কল্যাণকর বয়ে আনবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার জমিনে শুধু শুধু এমনি এমনি করে পাঠাই নাই যে দুনিয়া আসলাম, ঘোরাফেরা করলাম, ঘুমালাম, ফুর্তি করলাম, আনন্দ করলাম, হইল্লা করলাম, এভাবেই দুনিয়া চলে গেল, আবার মৃত্যুবরণ করলাম, এটাই নয়। আল্লাহ মানুষকে শিক্ষা দিচ্ছে, দীক্ষা দিচ্ছে। এই শিক্ষা দীক্ষার ভিতরে এই মানুষকে আল্লাহর সেই হুকুম আহকামগুলো মানতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমরা কি করো? আমি আল্লাহকে তোমরা অনুকরণ করো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যদি অনুসরণ না করা যায়, আল্লাহর হুকুম যদি না মানা যায়, আমরা যে মৃত্যুবরণ করব, এই কথা সত্য না মিথ্যা? এই কথা অতি সত্য। কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অক্ষরকে যদি আমরা অস্বীকার করি, আল্লাহর এই আয়াত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত কখনো অস্বীকার করার কথা মতো না, স্বীকার করতেই হবে। আমাদের পূর্বের পুরুষ কত মানুষ ছিল, তারাও এক এক করে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, বান্দারে, আমি তোমাদেরকে মৃত্যু দিয়েছি, হায়াত দিয়েছি। এ বান্দা তোমরা শোনো, এই মৃত্যু এবং এই হায়াতের মাঝে তোমাদেরকে আমি একটা সময় দিয়েছি। বান্দারে, তোমরা একটু চিন্তা করো না, এই সময়টা আমি তোমাদের কেন দিয়েছি, কি জন্য দিয়েছি? এ বান্দা, তোমরা চিন্তা করো না, একটু তোমরা চিন্তা করো। এই মৃত্যু এবং হায়াতের মাঝে বিশাল লম্বা একটা হায়াত দিয়েছি আমি তোমাদেরকে। এই হায়াত দিয়েছি এজন্যই, এই হায়াতটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যা দিয়ে দিয়েছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান সুহসিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছে, বান্দারে, তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে, এতে কোনো সন্দেহ নাই, সন্দেহ করার মতন কোনো কারণ নাই। তোমাদের অবশ্যই নির্ধারিত সময় মতন তোমাদের মৃত্যুবরণ হবে। এ বান্দা, আমি তোমাদেরকে যে হায়াত দিয়েছি, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, এই সময় পর্যন্ত যে আমল দিয়েছি, যে করণীয়গুলো তোমাদের আছে, যে পরীক্ষা আমি আল্লাহ রাব্বুল আলামিন করব, এই পরীক্ষা থেকে তোমরা যদি আহসানু আমালা, উত্তম আমল যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জন্য বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান সুহজিয়া আনিন নার। আল্লাহ তাআলা বলছে,
এ বান্দা তোমরা শোনো, যখন তোমাদের মৃত্যু হবে, এই মৃত্যুর পরে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের একটা উত্তম প্রতিদান করব। আর এই প্রতিদান হবে যেমন তেমন প্রতিদান না রে বান্দা। আমি আল্লাহ যখন তোমাদের প্রতিদান দান করব, এর চাইতে উত্তম প্রতিদান পৃথিবীর জমিনে তোমরা কোনোদিন পাও নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা পুরস্কার দান করব কিয়ামতের ময়দানে, ফামান সুহজিয়া আনিন নার, আমি আল্লাহ এমন একটা উত্তম পুরস্কার দান করব। এই পুরস্কারটা হবে ফামান সুহজিয়া আনিন নার, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেব। বান্দারে তোমরা খেয়াল করে শোনো, তোমরা যদি দুনিয়ার জমিন থেকে যদি পরীক্ষায় উত্তীর্ণ হও, যদি পাস করতে পারো, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই উত্তম প্রতিদান তোমাদের জন্যই রেখেছি। বলেন সুবহানাল্লাহ। ফামান সুহজিয়া আনিন নার, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমি আল্লাহ রব্বুল আলামিন এই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করে দেব। বলেন সুবহানাল্লাহ।